কনর নামের একটি বাচ্চা ছেলে যে একটু দুর্বল হওয়ায় স্কুলের সবাই সব সময় তাকে বুলি করত আর সে কিছু বলতেও পারত না, সবকিছু চুপচাপ মেনে নিত। তবে একদিন সে একটি মনস্টারের দেখা পায় এবং এই মনস্টারের মাধ্যমে সে হয়ে ওঠে শক্তিশালী। তো এই শক্তিকে কাজে লাগিয়ে সে এরপর কি কি করে তাই দেখব আজকের গল্পে, যার নাম আ মনস্টার কলস। গল্পের শুরুতে আমরা কনর নামের একটি বাচ্চা ছেলেকে দেখি যে ঘুমানোর তাকে দেখে বেশ অস্বস্তি বোধ করে, কারণ হ্যারি ও তার বন্ধুরা কনরকে বুলি করে সবসময়। সেদিনও এর ব্যতিক্রম হয় না। স্কুল ছুটির পর হ্যারি এবং তার বন্ধুরা কনরকে মারধর করে। সে হ্যারির মোকাবেলা করতে চায়, কিন্তু তার সে শক্তি বা সামর্থ্য কিছুই নেই। তাই সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। কনর বাড়ি ফিরলে তার মা তাকে নিয়ে তার দাদির রেখে যাওয়া প্রজেক্টরে একটি কিংকং এর মুভি দেখে, যেই মুভিতে কিংকংকে হত্যা করা হয়। হ্যারি তার মাকে জিজ্ঞেস করে তারা কেন কিংকংকে হত্যা করেছে, যার প্রশ্নের উত্তরে হ্যারির মা বলে তারা কিংকং এর কথা বুঝতে পারে না, তাই তারা তাকে হত্যা করেছে। মুভি দেখা শেষে কনর তার রুমে ফিরে আসে। তার জানালা দিয়ে চার্চের পাশের কবরস্থানে থাকা সেই বড় গাছটি দেখা যায়, যেটা দেখে কনর সেই কবরস্থান এবং সেই বড় গাছটির ছবি আঁকে। তখন সে অনুভব করে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সেভাবে তার মা হয়তো তাকে ডাকছে, কিন্তু অনেকক্ষণ মাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে সেভাবে সে হয়তো ভুল শুনেছে। তখন সে আরো একটা জিনিস খেয়াল করে, যেটা হলো তার টেবিলে থাকা একটি কলম আপনা আপনি গড়িয়ে টেবিলের নিচে পড়ে যায়, যেটা নিচে পড়ে গড়িয়ে তার জানালার সামনে চলে যায়। সে কলমটি নিতে জানালার পাশে গেলে চার্চের বাইরে সেই বড় গাছটার দিকে তার চোখ যায়, যে গাছটির শিকড়গুলো মাটি ফেটে বাইরে বেরিয়ে আসে এবং গাছটি একটি মনস্টারে পরিণত হয়, যেটা দেখে কনর হতবাক হয়ে যায়, কারণ সে রোজই এই গাছটিকে স্বপ্নে দেখে। আর গাছের তৈরি সেই মনস্টারটি ধীরে ধীরে তার জানা। তখন মনস্টার বলে সে তার সত্যি বলবে, যেই সত্যি সে তার মনের ভেতরে লুকিয়ে রেখেছে। কনর বলে সে যদি তাকে এই সত্যি না বলে তাহলে? তখন মনস্টার বলে সে তাকে গল্প না বললে সে তাকে খেয়ে ফেলবে। যেই কথা বলার সাথে সাথে কনর বাস্তব জীবনে ফিরে আসে। সে জানে না এতক্ষণ সে কি স্বপ্ন দেখছিল, কল্পনা করছিল, নাকি সত্যি সেই সব কিছু হয়েছে। যেসব কথা ভাবতে ভাবতে সে ভয় পেয়ে তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে চার্চের পাশে থাকা সেই গাছটির দিকেই তাকিয়ে থাকে। এরপর সে ঘরে ফিরে আসে আর দেখে তার দাদি তার সাথে দেখা করতে এসেছে। দাদি কনরের মায়ের সাথে কথা বলছিল। দাদি কনরকে তার সাথেই নিয়ে চলে যেতে চায়, কিন্তু কনরের মা কনরকে যেতে দিতে রাজি হচ্ছিল না। তখন কনর বাড়ি ফিরে আসলে রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। সেই সময় তার দাদি তার সাথে কথা বলতে আসে, তাই সে কাজের বাহানা দিয়ে তাকে ইগনোর করতে চায়। কিন্তু দাদি তাকে জানায় সে তাকে নিয়ে যেতে এসেছে, কারণ এখানে সে তার মায়ের সাথে থেকে তার ভবিষ্যৎ নষ্ট করছে। কিন্তু কনর তাকে সাফ জানিয়ে দেয় যে সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না। তার দাদির মতে কনরের মা খুব শীঘ্রই মারা যাবে, কারণ সে খুবই অসুস্থ। কিন্তু কনরের দৃঢ় বিশ্বাস তার মা একদিন ঠিকই সুস্থ হয়ে যাবে। আর তখনই হঠাৎ তার মা অসুস্থ হয়ে যায়। তখন সে তাকে একটি ওষুধ খেতে দেয়, যেটা খেয়ে কনরের মা শান্ত হয়। রাতের বেলা কনরের দাদি তার রুমে ঘুমালে সে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 12:07 কনর আবার সেই স্বপ্নটি দেখে। সে দেখে তার আশেপাশের সমস্ত জিনিস নড়াচড়া করছে, আর সে তার বাড়ির বাইরে সেই মনস্টারটিকেও দেখে, যেটি তাকে গল্প বলতে গেলে কনর বলে সে তার স্বপ্নে কোনো স্টুপিড গল্প শুনতে চায় না। মনস্টার তখন বলে সে জানে কনর তাকে দিয়ে তার শত্রুদের মোকাবেলা করতে চায়। যেই কথা শুনে কনর বলে সে তার দাদিকে এখান থেকে তাড়াতে চায়। মনস্টার বলে ঠিক আছে, সে তাকে সাহায্য করবে, কিন্তু এর আগে তাকে গল্প শুনতে হবে। কনর তখন তার গল্প শুনতে রাজি হয়। মনস্টার তাকে তার হাতে উঠিয়ে নেয়। সে কনরকে কল্পনা করতে বলে তার গল্পের কাহিনীগুলোকে। মনস্টার বলে আজ থেকে অনেক বছর আগে, যখন এই শহরের রাস্তাঘাট যানবাহন কিছুই ছিল না, তখন এটি একটি রাজ্য ছিল। আর এই রাজ্যের রাজার 3 জন সন্তান ছিল। রাজার বড় সন্তান ড্রাগনের সাথে, মেঝো সন্তান মনস্টারের সাথে এবং ছোট সন্তান শত্রুদের সাথে মোকাবেলা করতে গিয়েই নিহত হয়। সন্তানদের হারানোর দুঃখ সহ্য করতে না পেরে রানী মারা যায়। রাজার কাছে আপন বলতে একমাত্র তার নাতি ছিল,
যাকে সে একজন যোদ্ধা এবং ভবিষ্যতের রাজার মতো গড়ে তুলছিল। রাজপুত্র খুব ভালো করেই নিজেকে একজন যোদ্ধা হিসেবে পরিণত করছিল। রাজ্যের সবাই তাকে খুব পছন্দ করে। কিছুদিন পর রাজা আবারও বিয়ে করে, কিন্তু সেই রানী হলো একজন জাদুকরী যে রাজাকে বিষ পান করিয়ে হত্যা করে। আর রাজপুত্র যেহেতু বয়স কম, তাই রানী নিজেই ক্ষমতায় বসে। আর রাজ্যের ক্ষমতা না পেয়ে রাজপুত্রের অনেক কষ্ট হয়। ধীরে ধীরে সে একটু বড় হলে একদিন এক কৃষকের মেয়ের সাথে তার দেখা হয়, যাকে সে পছন্দ করে ফেলে। কিন্তু রানীর রাজপুত্রের উপর নজর ছিল, সে তাকে বিয়ে করতে চাইতো। যেই গল্প শুনে কনর বলে রানী তার নাতিকে কিভাবে বিয়ে করার কথা ভাবতে পারে, এটা খুবই বিরক্তিকর। তখন মনস্টার বলে সে তো আগেই বলেছিল রানী ছিল অল্প বয়সী, আর রাজপুত্র তার নিজের নাতি ছিল না, তাই সে তাকে বিয়ে করতে চাইতো। আর রানীর হাত থেকে বাঁচার জন্য রাজকুমার কৃষকের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। রানী তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। রাজকুমাররা পালাতে পালাতে চার্চের পাশের বড় গাছটির সামনে চলে আসে। তারা সেই রাতটা গাছের নিচেই কাটিয়ে দেয়। সকালবেলা রাজকুমারের ঘুম ভাঙলেও তার স্ত্রীর ঘুম ভাঙে না। সে যখন তার স্ত্রীকে ডাকতে যায়, তখন তার হাতে রক্ত লেগে থাকতে দেখে। আর সেই রক্ত আর কারো নয়, তার স্ত্রীরই ছিল। রাজকুমার বুঝতে পারে জাদুকরী রানী তার স্ত্রীকে হত্যা করেছে। তাই সে রাজ্যে ফিরে গিয়ে রানীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেয়, যার পাশে দাঁড়ায় তার অনুসারীরা। আর মনস্টার নিজেও রাজকুমারের পক্ষেই লড়াই করেছিল। তারা সবাই একসাথে প্রাসাদে আক্রমণ চালায়, যাদের আক্রমণের মোকাবেলা রানী করতে পারে না। মনস্টার রানীর ঘর থেকে তাকে তুলে নেয়। তখন কনর বলে ঠিক হয়েছে, এটাই রানীর যোগ্য শাস্তি। মনস্টার বলে সে রানীকে হত্যা করেনি, সে তাকে ছেড়ে দিয়েছিল। কনর বলে সে কেন রানীকে ছেড়ে দিয়েছিল, রানী একজন অপরাধী। তখন মনস্টার বলে রানী অপরাধী নয়, সে রাজকুমারের স্ত্রীকে হত্যা করেনি, রাজকুমার নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে। সে তার স্ত্রী হত্যার দোষ রানীর উপর দিয়ে তার লোকেদের সহানুভূতি লাভ করেছে, কারণ তার একার পক্ষে রানীর সাথে মোকাবেলা করা সম্ভব না, তাই সে এই চাল চেলেছে। রানী অপরাধী বা খুনি কিছুই নয়। তখন কনর বলে সে যে বলেছিল রানী রাজাকে বিষ পান করিয়ে হত্যা করেছিল। মনস্টার তখন সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। পরের দিন সকালবেলা কনর স্কুলে যায়। তখন হ্যারি তার দিকে আবারও তাকিয়ে থাকে। তখন কনরও ভয় না পেয়ে হ্যারির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে হ্যারি রেগে যায়। তাই স্কুল ছুটির পর সে কনরকে রোজকার মতো মারধর করে। কনর বাড়ি ফিরে এলে তার দাদি তাকে ব্যাগপত্র গুছিয়ে নিতে বললে কনর বলে সে তার মাকে ছাড়া কোথাও যাবে না। তখন দাদি বলে তার মা তার সাথে কথা বলতে চায়। যেই কথা শুনে কনর তার মায়ের ঘরে যায়। তখন তার মা বলে তার উপর আর কোনো ওষুধই কাজ করছে না, তাই তাকে হাসপাতালে যেতে হবে। আর তার হাসপাতালে থাকার দিনগুলোতে কনরকে তার দাদির সাথেই থাকতে হবে। যেই কথা শুনে কনর তার মাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। সে বুঝতে পেরেছিল তার মার দিন ফুরিয়ে আসছে। এরপর সে তার দাদির সাথে তার বাড়ি চলে যায়। তার দাদি হাসপাতালে যাওয়ার আগে তাকে কোনো কিছুকে স্পর্শ করতে বারণ করে। দাদি চলে যাওয়ার পর কনর তার প্রিয় গান শোনে এবং ছবিও আঁকে। কিছুক্ষণ পর আমেরিকা থেকে তার বাবা তার সাথে দেখা করতে আসে, যাকে দেখে কনর অনেক খুশি হয়। কনরের বাবা মার ডিভোর্সের পর থেকে তারা আলাদাই থাকে। যাই হোক, এরপর দেখা যায় কনর তার বাবার সাথে বাইরে ঘুরতে যায়, যেখানে কনরের বাবা স্মিথ তাকে বলে সে খুশি হতো যদি সে তার বোনের সাথে দেখা করত। তখন কনর বলে সে তার বোন নয়, সে তার সৎ বোন। কনর স্মিথকে তার মায়ের কন্ডিশনের কথাও বলে এবং সে কি কি ওষুধ প্রয়োগের মাধ্যমে তার মায়ের খেয়াল রাখে সেই সব কিছুই বলে। এরপর কনর বলে তার মা আগে সপ্তাহে 2 দিন হাসপাতালে যেত চেক আপ করানোর জন্য, কিন্তু এখন তার শারীরিক অবস্থা বেশি ভালো নয়, তাই তাকে কিছুদিন হাসপাতালেই ভর্তি থাকতে হবে। তখন স্মিথ বলে এই সময়টাতে তাকে তার দাদির সাথেই থাকতে হবে, কিন্তু কনর তার দাদির সাথে থাকতে রাজি হয় না, কারণ তার দাদি অনেক স্ট্রিক্ট, যা তার একদমই পছন্দ না। কনরকে তার কথা অনুযায়ী উঠতে বসতে হবে এবং খাবারও খেতে হবে, এই জন্য সে তার সাথে থাকতে চায় না। আর কনর এটাও বলে যে তার একটি বাড়ি এবং নিজস্ব রুম আছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো থাকতে পারে। তখন স্মিথ তাকে বোঝায় আর বলে এই সময়টাতে সে একা একা থাকতে পারবে না, তাই তাকে তার দাদির সাথেই থাকতে হবে। আর কোনো উপায় না থাকায় কনর বাধ্য হয়েই তার কথায় রাজি হয়ে যায়। তারা দাদির বাড়ির সামনে গেলে স্মিথ বলে তার দাদি হয়তো বাড়িতে নেই। কনর বলে যে দাদি তাকে বেশি একটা পছন্দ করে না। কনর স্মিথকে জিজ্ঞেস করে সে এখানে আর কতদিন থাকবে। স্মিথ বলে তার বেশি দিন ছুটি নেই,
কিন্তু এই বড়দিনে সে কনরকে তার সাথে আমেরিকা নিয়ে যাবে। তখন কনর বলে, আমেরিকায় তার বাড়িতে কি কনরের থাকার মতো একটা রুম ছিল না, যেখানে সে সব সময় থাকতে পারত? এই কথা শুনে স্মিথ চুপ করে থাকে। তখন কনর রাগ করে চলে যায়, কারণ সুযোগ থাকা সত্ত্বেও তার বাবা তাকে সাথে নিয়ে যেতে চায় না, কারণ সে তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের সাথে সুখে শান্তিতেই বসবাস করে। বাড়ি ফিরে কনর তার জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলে এবং সোফায় লাফিয়ে তার রাগ কমাতে থাকে। তখনই তাদের বাড়িতে থাকা ঘড়িটি বেজে ওঠে। সে ওই ঘড়িটির কাঁটা ঘুরিয়ে রাত 12টায় নিয়ে যায়, আর তখনই চারপাশ অস্বাভাবিকভাবে নড়তে থাকে। সেই সময় ওই মনস্টারটি সেখানে চলে আসে। সে কনরকে বলে সে তাকে দ্বিতীয় গল্পটি শোনাতে এসেছে। কনর বলে, এই গল্পটিও কি আগেরটার মতো অগোছালো? তখন মনস্টার বলে, এই গল্পটা আগের মতো নয়, এই গল্পের কাহিনী গোছানো। কিন্তু কনর গল্পের থেকে ওষুধ কিনত না। আর অপরদিকে একজন চার্চের ফাদার ছিল, যে ছিল ঈশ্বরে বিশ্বাসী। তার মতে প্রার্থনা করলেই সমস্ত রোগ সেরে যাবে। একদিন সেই লোক ওষুধ বানানোর জন্য চার্চের পাশে থাকা সেই বড় গাছটির কাছে যায়, যেখানে রোগ নিরাময় করার জন্য ফুল পাওয়া যেত। সে যখন গাছ থেকে ফুল সংগ্রহ করতে যায়, তখন চার্চের ফাদার তাকে তা করতে দেয় না, যে জন্য লোকটি রাগ করে চলে যায়। ফাদারের 2 জন মেয়ে ছিল, যাদেরকে সে খুব ভালোবাসত। কিন্তু একদিন তার 2 মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। ফাদার প্রার্থনা করলেও তা কোনোভাবে কাজ করছিল না। তাই সে বাধ্য হয়েই জঙ্গলের সেই লোকটির কাছে যায়, তার কাছে সাহায্য চাওয়ার জন্য। তখন লোকটি তাকে বলে সে সেদিন ওষুধ সংগ্রহ করার জন্যই তো গিয়েছিল, কিন্তু সে তাকে তা করতে দেয়নি, যে জন্য সে অনেক মানুষকে বাঁচাতে পারেনি। তাই সে এখন তার মেয়েদেরকেও বাঁচাতে পারবে না। এই বলে সে ফাদারকে ফিরিয়ে দেয়। ফাদার তখন হতাশ হয়ে বাড়ি ফিরে আসে, আর পরের দিন বিনা চিকিৎসায় তার মেয়েরা মারা যায়। তখন আমরা এই গল্পের মধ্যে কনর এবং মনস্টারকেও দেখি। কনর বলে, তাহলে এই গল্পে আসল দোষী কি সেই লোকটি নয় যে মেয়ে দুটোর চিকিৎসা করেনি? মনস্টার বলে, সে দোষী হলেও ভালো মানুষ, যে রোগ সারাতে পারত। কিন্তু আসল দোষী হলো সেই ফাদার, যে নিজের স্বার্থে গাছ কাটার কথা বলেছিল, আর তার দুর্বল বিশ্বাসের জন্য তার মেয়েরা সহ অনেক মানুষ মারা গিয়েছে। এই বলে সে ফাদারের বাড়ি ভাঙতে থাকে। সে কনরকে বলে তাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই বলে সে কনরের কথা মতো বাড়ির বিভিন্ন অংশ ভাঙতে থাকে, আর কনরও বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস ভাঙতে থাকে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে, আর সে দেখে সে ফাদার নয়, তার দাদির জিনিসপত্র ভাঙচুর করছে। সে যতক্ষণে এটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় তার দাদি বাড়ি ফিরে আসে, আর এসব দেখে হা হয়ে যায়। সে তো প্রচন্ড রাগ করে, আর এরপর তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কনর তাকে সরি বলতে তার ঘরে যায়, কিন্তু সে তার দাদিকে খুঁজে পায় না। তাই সে হতাশ হয়ে তার রুমে গিয়ে শুয়ে থাকে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে কিচেনে আসে, আর দেখে তার বাবা স্মিথ তার জন্য রান্না করছে। স্মিথ বলে তাকে তার দাদি সকালবেলা করেই আসতে বলেছে, আর আজ তারা তার মাকে দেখতে হাসপাতালেও যাবে। কারণ কনর তার মাকে ছেড়ে কতটা আপসেট হয়ে আছে তা তো ঘরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তাই তারা আর দেরি করবে না, যত দ্রুত সম্ভব কনরের মায়ের কাছে যাবে। এরপর তারা 2 জন মিলে ঘরের সমস্ত জিনিস ঠিক করে গুছিয়ে রাখে। ঘর পরিষ্কার করতে করতে কনর স্মিথকে জিজ্ঞেস করে তারা আলাদা হয়ে গেছে কেন? তখন স্মিথ বলে সে এবং তার মা দুজনেই কম বয়সে একে অপরকে বিয়ে করেছিল। তারা জানতো না কি করতে হবে, কিভাবে থাকতে হবে। আর উচ্চশিক্ষার জন্য স্মিথ আমেরিকাও যেতে চাইতো। কনরের মাও যেতে চেয়েছিল, কিন্তু সে যেতে পারেনি। তখন কনর বলে তার জন্যই কি তার মা নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি? তখন স্মিথ বলে কনরকে পেয়ে সে কখনো অখুশি হয়নি। সে তো অখুশি ছিল তাকে বিয়ে করে, কারণ তাদের মধ্যে ভালোবাসা থাকলেও বোঝাপড়া কম ছিল। তারা একে অপরকে একদমই কেয়ার করতে পারত না। কনর বলে তাহলে তারা বিয়ে কেন করেছে? তখন স্মিথ বলে সে হ্যান্ডসাম বলে তার মা তাকে বিয়ে করেছে। যে কথা শুনে কনর হাসতে থাকে। এরপর সে স্মিথের সাথে তার মায়ের সাথে দেখা করতে যায়, যেখানে সে একজন উকিলকে দেখে, যে তার মা এবং দাদির সাথে কিছু কথা বলে। কনর তার মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে মা এখানে কি হচ্ছে, কিন্তু দেখা যায় তার মা তার কথা এড়িয়ে যায়। সে কনরকে বলে তার শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন ভালো আছে। ডাক্তার কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছে, যেগুলো এখন ভালো কাজ করছে। তখন কনর বলে ডাক্তার সেই ওষুধগুলো আগে ব্যবহার করেনি কেন? এর মানে এটা কি শেষ সময়? এই ওষুধের জোরেই সে বেঁচে আছে? তখন তার মা বলে না, এটা সত্যি নয়, সে এখন ভালো আছে।
আর ডাক্তার তাকে গাছের থেকে তৈরি সেই প্রতিষেধক গাছটি হয়, তাহলে সে কেন তার মাকে সুস্থ করে দিচ্ছে না? মনস্টার বলে এর আগে তাকে তার 3 নাম্বার গল্পটি শুনতে হবে, কিন্তু এখনো সে গল্পটি বলার সময় হয়নি। কনর বলে তার কাছে এখন গল্প শোনার সময় নেই, কিন্তু মনস্টার বলে তাকে গল্প শুনতে হবে এবং তার গল্প বলার শেষে কনরকে তার গল্প শুরু করতে হবে, সেই গল্প যেটা সে রোজ স্বপ্নে দেখে। কনর বলে এটা একটা দুঃস্বপ্ন যেটা সে বলতে চায় না। কনর বলে সে জানতে চায় তার মায়ের শেষ পরিণতি কি হবে। যেই কথা শুনে মনস্টার তাকে সাহায্য না করেই চলে যায়। পরের দিন সকালবেলা দেখা যায় স্মিথ আমেরিকা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে চলে যাওয়ার আগে কনরকে অভিমান করতে বারণ করে। সে খুব শীঘ্রই ফিরে আসবে বলে এবং কনরকে বড়দিনে আমেরিকাও নিয়ে যাবে বলে কথা দেয়। তখন কনর বলে সে তার মাকে বড়দিনে একা রেখে কোথাও যেতে পারবে না। তখন স্মিথ বলে এটা সম্ভব নয়, কারণ তার মা বড়দিন পর্যন্ত থাকবে না। কিন্তু কনর বলে সে ওই ওষুধটির মাধ্যমে বেঁচে থাকবে, যার কথা শুনে স্মিথ তাকে বলে যে এটা সম্ভব নয়, কারণ তার মা লাস্ট স্টেজে আছে, এই জন্য সে এখন একটু সুস্থ আছে, যেটা ক্ষণিকের জন্য, কিন্তু বেশি দিন এটা থাকবে না। কনর বলে সত্যিই তার মা সুস্থ হয়ে যাবে, আর এই জন্য সে তার কাছে এসেছে। স্মিথ জিজ্ঞাসা করে কে তার কাছে এসেছে? তখন কনর বলে মনস্টার, যে রোজ রাত 12:07 তার সাথে দেখা করতে আসে এবং সে আগে এটাকে তার স্বপ্ন ভাবলেও এখন এটাই সত্যি, আর সেই মনস্টার হওয়া গাছটির ওষুধ দিয়েই তার মা সুস্থ হয়ে উঠবে। যে কথা শুনে স্মিথ বলে এটা তার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। স্মিথ আরো বলে তার কনরের অবস্থা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কনরকে নিজেকে শক্ত রাখতে হবে, এই সময় ভেঙে পড়লে চলবে না। এই বলে সে কনরের থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগে। তখন কনর তাকে জড়িয়ে ধরে কান্না করে। তো এরপর স্মিথ চলে যায়। কনরের যত রাগ অভিমান আছে সে সবকিছুই সে তার ভেঙে ফেলা জিনিসগুলোকে আবারও ভেঙে ভেঙে কম করে। সে চিৎকার করে স্মিথকে বলতে চেয়েছিল তাকে ছেড়ে না যেতে, সে তাকে এবং মাকে একসাথে নিয়ে থাকতে চায়, কিন্তু সে কিছুই বলতে পারেনি। একে একে সবাই যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, প্রথমে বাবা আর এখন মা। এসব কথা ভাবতে ভাবতে সে সমস্ত ময়লা আবর্জনা বাইরে ফেলে আসে। রাতের বেলা ঘুমানোর সময় কনর তার মায়ের কথার আওয়াজ শুনতে পায়, আর এতে সে কিছুটা অবাক হয় আর দ্রুত সেই সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে আসে আর দেখে তার দাদি তার এবং তার মায়ের একসাথে একটা ভিডিও দেখছে, যে ভিডিওতে ছোট্ট কনরকে তার মা ড্রয়িং করা শিখাচ্ছিল। সে কনরকে মনস্টার আঁকা শিখাচ্ছিল। যে ভিডিওগুলো দেখে তার দাদি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর মায়ের ভিডিও দেখে কনরও ইমোশনাল হয়ে পড়ে। সেও তার রুমে গিয়ে মনস্টারের ছবি আঁকে, যেমনটা তার মা তাকে শিখিয়েছিল। সে তার দেখা সেই মনস্টারের ছবি আঁকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে তার মায়ের অবস্থারও অনেক অবনতি হয়। সে ধীরে ধীরে কঙ্কালের মতো হয়ে পড়ে, যার এই অবস্থা দেখে কনরের অনেক কষ্ট হয়। একদিন সে যখন স্কুলে ছিল তখন হ্যারি তাকে দেখছিল। এরপর টিফিন টাইমে হ্যারি কনরের ড্রয়িং এ জুস ফেলে দেয় আর বলে সে চায় কনরকে মারতে এবং তাকে মেরে নাক ফাটিয়ে দিতে, কিন্তু সমস্যা হলো সে আর এই স্কুলে থাকছে না। তার লাইফে কনর অদৃশ্য হয়ে থাকবে। এই বলে সে চলে যাওয়ার সময় বলে সে আশা করে তার মা সুস্থ হয়ে যাবে। মায়ের কথা শুনে কনর প্রচন্ড রেগে যায়। তখন তার পেছনের ঘড়িতে আমরা দেখি 12:07 বেজে আছে, আর তখনই মনস্টার সেখানে চলে আসে এবং কনরকে বলে তৃতীয় গল্প বলার সময় হয়ে গেছে। এরপরে সে গল্প বলা শুরু করে। সে বলে একদা এক লোক ছিল যে অদৃশ্য হয়েই থাকতো। আসলে সে অদৃশ্য হয়ে থাকতো না, সবাই তাকে উপেক্ষা করে অদৃশ্য করে রাখতো। আর একদিন সে রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় সে আর অদৃশ্য হয়ে থাকবে না। তখন কনর তাকে জিজ্ঞাসা করে সেই লোকটি তখন কি করেছিল, যার প্রশ্নের উত্তরে মনস্টারটি বলে সেই লোকটিকে এরপরে সবাই মনস্টার বলে ডাকে এবং কেউই উপেক্ষা করে না। যেই কথা শুনে কনর ছুটে হ্যারির কাছে যায় আর দৃশ্য সেখানেই পরিবর্তন হয়। এরপর আমাদের কনরকে দেখানো হয় যে প্রিন্সিপালের রুমে বসেছিল। প্রিন্সিপাল তাকে বলে সে কেন এমন করেছে। সে হ্যারিকে মেরে হাসপাতালে দিয়ে কি যায় তাও সে ভালো করেই বুঝতে পারছিল। তাই সে কনরকে আর কিছুই না বলে ক্লাসে ফিরে যেতে বলে। তখন কনর বলে সে কি তাকে শাস্তি দিবে না। প্রিন্সিপাল বলে তারা এই নিয়ে অন্য কোনো দিন আলোচনা করবে, কিন্তু আজ নয়। এই বলে সে কনরকে ক্লাসে চলে যেতে বলে। কনর ক্লাসে গিয়ে বসলে সবাই তার দিকেই তাকিয়ে থাকে, যেমনটা এই প্রথমবারই হয়েছে।
এর আগে কেউ কখনো তার দিকে ফিরেও তাকাতো না। সবাই তাকে ইগনোর করত, যেন সে অদৃশ্য কেউ। কিন্তু আজ সবাই তার দিকেই তাকিয়ে আছে। তো ক্লাস চলাকালীন সময়ে একজন টিচার এসে কনরকে ডেকে নিয়ে যায়, কারণ তার মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কনর তার মায়ের কেবিনে গিয়ে চুপ করে বসে থাকে। তখন তার মা তাকে বলে আজ সকালে সে ডাক্তারের সাথে কথা বলেছে। ডাক্তার জানিয়েছে তার উপর আর কোনো চিকিৎসা কাজ করছে না। যেই কথা শুনে কনর নিস্তব্ধ হয়ে যায়। যে তার মাকে বলে এখন তাহলে কি হবে? এই কথা শুনে তার মা বলে সে জানে না কি হবে। ডাক্তারের সে গাছের ওষুধও কাজ করছে না। সে কনরের কাছে ক্ষমা চায়, কারণ সে কনরের সাথে আর বেশি দিন থাকতে পারবে না। তার হাতে সময় বেশি নেই। সে কনরকে বলে তার হয়তো অনেক রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, আর সে হয়তো তার এই রাগ কমানোর জন্য ঘরের জিনিসপত্র তার যা ইচ্ছে সব ভাঙতে পারবে। তাকে কেউ বাধা দিবে না। সে চায় সে 100 বছর বেঁচে থাকুক, আর তার জীবনের সবটা সময় কনরের সাথেই সে কাটাবে। কিন্তু সে তার পারবে না। তাই সে কনরের কাছে ক্ষমা চায়। যে কথা শুনে কনর কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে ছুটতে থাকে। আর ছুটতে ছুটতে সে তার বাড়ির পাশে থাকা চার্চের পাশের সেই কবরস্থানে যায়, যেখানে থাকা বড় গাছটিকে সে জেগে উঠতে বলে। সে গাছটিকে আঘাত করতে থাকে, লাথি দিতে থাকে, আর জেগে উঠতে বলতে থাকে। আর তখনই দেখা যায় গাছটি জেগে উঠে মনস্টারে পরিণত হয়। আর মনস্টার হয়ে উঠে সে কনরকে বলে সে যদি এমন করে তাহলে সে আহত হয়ে যাবে। কনর বলে সে বলেছিল গাছের ওষুধ খেয়ে তার মা সুস্থ হয়ে যাবে, কিন্তু সে ওষুধে কোনো কাজ করছে না। তাই সে যেন তার মাকে সুস্থ করে দেয়। তখন মনস্টার বলে সে তার মাকে সুস্থ করতে নয়, তাকে সুস্থ করতে এসেছে। যে কথা শুনে কনর রেগে চিৎকার করে আর বলে সে তাকে তার মাকে সুস্থ করার জন্য ডেকেছে। যেই কথা বলে সে রাগে চিৎকার করে কান্না করতে থাকে। তখন মনস্টার বলে চতুর্থ গল্প বলার সময় এসে গেছে। যেই গল্পে সে তাকে তার কথা বলবে, তার দুঃস্বপ্নের কথা বলবে। কনর তখন চিৎকার করে বলে সে তার মায়ের কাছে যেতে চায়। তখন মনস্টার বলে তার মা আগে থেকেই এখানে আছে। যেই কথা শুনে কনর সামনে তাকালে তার মাকে দেখে, যে চার্চের সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই চার্চের দেয়াল ভেঙে পড়ে যেতে থাকে এবং সেখানে ভূমিকম্প শুরু হয়, যেমনটা সে তার স্বপ্নে দেখত। কনর তার মাকে সেখান থেকে সরে যেতে বললেও তার মা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই মাটি ফেটে তার মা ভেতরে পড়ে যেতে লাগে। তখন কনর তাড়াতাড়ি করে এসে তার মায়ের হাত ধরে ফেলে। সে তাকে উপরে টেনে নিয়ে আসার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন মনস্টার তাকে বলে এটাই তার গল্প এবং এটাই তার দুঃস্বপ্ন। কনর বলে প্রত্যেকদিন তার স্বপ্নে এমনটাই হয়, সে তার মাকে বাঁচাতে পারে না। এই বলে সে মনস্টারকে বলে সে এখান থেকে যেতে চায়, সে তার মাকে দেখতে চায়। তখন মনস্টার তাকে তার দুঃস্বপ্নের কথা বলতে বললে কনর বলে তার মা পড়ে গেছে আর এটাই তার দুঃস্বপ্ন। এই বলে সে চলে যেতে চাইলে মনস্টার তাকে বলে সে যতক্ষণ না সত্যিটা বলবে সে এখান থেকে যেতে পারবে না। কনর বলে সে কিসের কথা বলছে সে বুঝতে পারছে না। তখন মনস্টার বলে যদি সে চতুর্থ গল্প না বলে বা সত্যি না বলে তাহলে সে এখান থেকে যেতে পারবে না। কনর বলে সে যদি সত্যিটা বলে তাহলে সে মরে যাবে। তখন মনস্টার বলে সে যদি সত্যিটা না বলে তাহলেও তাকে মরতে হবে, তাই তাকে সত্যি কথা বলতেই হবে, কারণ সে সত্যিটা জানতে চায়। এই বলে সে কনরকে সত্যি বলতে বলে। তখন কনর বলে সে তার মাকে মুক্তি দিতে চায়। যেই কথা শুনে মনস্টার বলে তাহলে শেষ পর্যন্ত সে তার মনের কথা প্রকাশ করতে পেরেছে। কনর বলে সে সব সময় স্বপ্নের মধ্যে তার মাকে বাঁচাতে চেয়েও ব্যর্থ হয়েছে, কিন্তু এখন সে তাকে মুক্তি দিতে চায়। এই বলে সে নিচে পড়ে যেতে লাগলে মনস্টার তাকে ধরে ফেলে। সে কনরকে উপরে তুলে আনে। কনর বলে সে কেন তার এই চিন্তার জন্য শাস্তি পাচ্ছে না। সে সব সময় চায় তার মা তার সাথে থাকুক, কিন্তু এটা সম্ভব নয়। তার মা তাকে মিথ্যা বলে এসেছে যে সে ভালো আছে। সে তাকে মিথ্যা বলতো কারণ সে এটাই শুনতে চায়। সে তাকে হারাতে চায় না। সে জানে না সে তার মাকে ছাড়া একা কি করে থাকবে, কিন্তু সে মানিয়ে নিয়েছে। সে তার সাথে থাকতে চায়, কিন্তু এখন আর সে তাকে আটকাতে চায় না। যার কথা শুনে মনস্টার বলে এটাই তার সত্যি, যেটা সে এতদিন ধরে নিজের মধ্যে গোপন রেখেছিল। কনর বলে সে তার মায়ের মৃত্যু চায়, তাই তার শাস্তি পাওয়া উচিত। তখন মনস্টার বলে সে তার নিজের মধ্যে থাকা দুঃখকে দূর করতে পেরেছে, যেটা অনেক মানুষের ইচ্ছে থাকে কিন্তু তারা পারে না। আর কনর তার বলা সেই গল্পের রাজকুমারের মতো যে খুনি হলেও সবাই তাকে ভালোবাসে, আর তার দ্বিতীয় গল্পে বলা সেই কবিরাজের মতো যে প্রথমে জেদি হয়ে থাকলেও সে অনেক মানুষকে সাহায্য করেছে।
তাদেরকে বাঁচিয়েছে। আর তৃতীয় গল্পে বলা সেই অদৃশ্য ছেলেটির মতো, যাকে সবাই উপেক্ষা করলেও সে সবাইকে নিজের দিকে মনোযোগী করতে পেরেছে। কনর বলে সে তার গল্পের কোনো কথাই বুঝতে পারে না। তখন মনস্টার বলে মানুষ নিজেরাও তো এক একটি মনস্টার, যে সত্য জানার পরও কষ্ট পাওয়ার ভয়ে মিথ্যাকেই বিশ্বাস করে চলে। কনর বলে সে কি করতে পারে? তখন মনস্টার বলে তাকে সেটাই হতে হবে যেটা সে নিজে, তাকে সত্য বলতে হবে। আর সত্য বলা খুব সহজ, কিন্তু কনর সত্য বলা থেকে মৃত্যুকে বেছে নিয়েছে। তখন মনস্টার কনরকে একটা জায়গায় শুইয়ে দেয়। সেই সময় কনর ঘুমিয়ে পড়ে। আমরা দেখি কনর সেই বড় গাছটির নিচেই ঘুমিয়ে আছে। দিন কেটে রাত হয়ে যায়। কনর তখনও ঘুমিয়েছিল। তখন লাইটের আলোতে তার ঘুম ভাঙে। সে দেখে তার দাদি তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। কনর কিছু বলবে এর আগেই দাদি তাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়, কারণ তার মায়ের অবস্থা এতটাই খারাপ যে সে যে কোনো সময় তাকে ছেড়ে চলে যেতে পারে। সেই সময় রাস্তার মাঝখান দিয়ে ট্রেন যেতে লাগলে সে অনেক রেগে যায়। তখন কনর তাকে সরি বলে, কারণ সে তার বাড়িতে ভাঙচুর করেছে, তার কথাও শোনেনি। তখন দাদি বলে সে এটা নিয়ে ভাবছে না, সে নিজেকে মানিয়ে নিচ্ছে। আর তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু এত পার্থক্যের মধ্যেও তাদের একটি জিনিসের মিল আছে, আর সেটা হলো কনরের মা, যে তাদের দুজনকেই ভালোবাসে আর তারাও তাকে ভালোবাসে। যেই কথা শুনে কনর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর তারা হাসপাতালে এসে পৌঁছায়। কনর তার মায়ের কাছে যায়। তখন মনস্টার সেখানে এলে কনর তাকে জিজ্ঞেস করে সে কি করবে। তখন মনস্টার বলে তাকে সব সত্যি কথা বলতে হবে। কনর বলে সে ভয় পাচ্ছে। যেই কথা শুনে মনস্টার বলে এটা অনেক কঠিন হলেও তাকে তার মনের কথা বলতে হবে। এই বলে সে কনরকে তার মায়ের কাছে ঠেলে দিলে কনর তার মাকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে যেতে দিতে চায় না। এই বলে সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং ঘড়িতে রাত 12টা 7 বাজলেই কনরের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।